একদিন গোপাল তার এক পরিচিত বন্ধুর সঙ্গে বিভিন্ন বিষয় আলোচনা করতে করতে বলল, সে ইচ্ছা করলে একাই এক সমুদ্র জল খেয়ে নিতে পারে। তার বন্ধুটি কোনোভাবেই তার এই কথা বিশ্বাস করল না। তখন গোপাল বলল, সে যদি চায় তাহলে শর্ত লাগাতে পারে। তখন তার বন্ধুটি 1000 টাকা শর্ত লাগালো। পরের দিন সকালবেলায় তার সেই বন্ধুটি গ্রামের কয়েকজন লোককে নিয়ে গোপালের বাড়ি উপস্থিত হলো। সকলকে দেখে গোপাল ঘরের বাইরে আসতেই সবাই তাকে বলল, তুমি নাকি বলেছো তুমি এক সমুদ্র জল একাই খেয়ে ফেলতে পারো। গোপাল তখন বলল, হ্যাঁ বলেছি তো, আর আমি সত্যিই পারবো। তখন সবাই তাকে বলল, এ অসম্ভব। গোপাল বলল, আমার কাছে কিছুই অসম্ভব নয়। তখন তাকে সবাই বলল, তাহলে প্রমাণ করে দেখাও। গোপাল বলল, আমি সমুদ্রের জল খাবো বলেছি, কিন্তু নদীর জল খাবো তা তো বলিনি। আর এখানে যে সমুদ্র রয়েছে সেটা তো সমুদ্র আর নদীর মিলনস্থল। তাহলে তোমরা আগে সমুদ্র থেকে নদীকে আলাদা করে দাও, তারপরে আমি সমুদ্রের জল খেয়ে তোমাদের দেখাবো। তখন সবাই বলল, সে কিভাবে সম্ভব? সমুদ্র থেকে নদীকে আলাদা করতে গেলে তো বাঁধ দিতে হবে। গোপাল বলল, সে আমি জানি না, তবে তোমরা সমুদ্র থেকে নদীকে আলাদা করে দিতে পারলেই আমি আমার কথা প্রমাণ করে দেব। তখন তার বন্ধুটি বলল, তোমার সমুদ্রের জল খাবার ক্ষমতা দেখার জন্যে এখন কি আমি সমুদ্রে বাঁধ দিতে যাব নাকি? আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? গোপাল তখন বলল, তাহলে আর আমার কি করার আছে বলো, তোমরাই এবার ভেবে দেখো কি করবে। তখন সেই ব্যক্তি গজগজ করতে করতে বাড়ি চলে গেল, আর গোপালও তখন মুচকে মুচকে হাসতে হাসতে নিজের ঘরে ঢুকে পড়ল। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।